রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সকালবেলায় ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠতেই ওর আগে মুখ হাতটা মুছিয়ে দেবো, দিয়ে খাইয়ে দেবো। আর ওকে এখানে পরিষ্কার করছিলাম, দিয়ে খাওয়াচ্ছিলাম। খাওয়াতে খাওয়াতেই কিন্তু একটা ফোন এলো যে আমার অনলাইনে একটা পার্সেল ছিল, সেই পার্সেলটা ডেলিভারি করতে এসেছে। তারপরে পার্সেলটা রিসিভ করে নিয়ে ছেলেকে নিয়ে বসে পড়েছি পার্সেলটা ওপেন করতে। পার্সেলটার মধ্যে কী আছে জানো তো? কদিন আগেই একটা ঘড়ি অর্ডার করেছিলাম, সেই ঘড়িটাই দিতে এসেছে। তো দেখো, এই যে পার্সেলটা কিন্তু খুব সুন্দরভাবে প্যাকিং করা ছিল। আর আমি এই যে এখানে আনবক্সিং করছি। আর পার্সেলটার মধ্যে যে ঘড়িটা ছিল, ঘড়িটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব ভালোই এসছে কোয়ালিটিটা। জানি না এখন কদিন কি টিকবে, তবে কিন্তু খুব ভালো এসেছে ঘড়িটা। তোমরা কমেন্টে জানিও ঘড়িটা কিন্তু কেমন হয়েছে। তারপরে জানো তো, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। বাইরে খুবই বৃষ্টি হচ্ছিলো। আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল। আর এদিকে ছেলের তো সর্দি করেছে আগের দিন বলেইছি, আর তার সাথে না আমারও খুব সর্দি, গলা ধরা, মাথা ধরা সবই একসাথে করেছে। খুব শরীরটা খুব খারাপ লাগছে। তারপর দেখো, এখানে টিফিন করতে বসে পড়েছি। আগের দিন রাত্রের এই যে ঘুগনিটা বানিয়েছিলাম, ঘুগনিটাই ফ্রিজে ছিল, সেই দিয়েই মুড়িটা খেয়ে নিয়েছি। আর ঘরের দেখো অবস্থাটা ঠিক এরকম। আর এই শরীর খারাপ নিয়ে না, ঘর এই এরকম অগোছালো থাকলে খুবই বিরক্ত লাগে পরিষ্কার করতে। ঘরে ছোট বাচ্চা দিয়ে ঘর অগোছালো করে রাখলে পাই না, মাঝে মধ্যে মনে হয় যেন শরীর খারাপ থাক, আর যাই হোক ঘর তোমাকে পরিষ্কার রাখতেই হবে। তো এখানে দেখো, আগের দিনের জামা কাপড়গুলোই গোছ করে নিচ্ছি। আর ছেলে কিন্তু স্নান টান করে এখানে ঘুমিয়ে গেছে। আজকে কিন্তু একটুকুও ঘুমায়নি বেশিক্ষণ, মানে ঘুমিয়ে জাস্ট আমি কয়েকটা কাজ করেছি, তার মধ্যেই ও দেখি উঠে গেছে। আর যেহেতু উঠে গেছে আর ঘুম পাড়াইনি ওকে, আমি ওই জন্যই আগে খাইয়ে দিয়েছি। এখানে শুধু ঝাঁটটা দিয়েছিলাম, তারপরে দেখি ও উঠে গেছে। ওই জন্যই ওকে আজকে খাইয়ে দিলাম আগে। আর ওর জন্য বানিয়েছি আজকে খিচুড়ি, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে বানিয়েছি খিচুড়ি। তো ওইখানে ওকে খাইয়ে নিচ্ছি। তারপর আমি স্নান করতে যাবো, ওকে বসিয়ে রেখে স্নান করতে গিয়েছিলাম। আর তারপর দেখো, দুপুরবেলা ওর বাপি এনেছে আপেল। সেই আপেলগুলো নিয়ে ছেলের কি খুশি, ছেলের কি খেলা। ও ভেবেছে হয়তো এগুলো বল ছুঁড়ে ছুঁড়ে খেলতে হয়। ওকে বলছি, দে, এগুলো তোকে কেটে দেবো, খাওয়াবো, আমাকে কিছুতেই দেবে না, এইগুলো নিয়ে ও খেলা করবে। আর এই যে দেখো, বেশি চেয়েছি বলে ও আপেলগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। তারপর ওর বাপির সঙ্গে এই আপেলগুলোকে নিয়ে বলের মতো ছুঁড়ে ছুঁড়ে খেলছে। ও তো খুব মজা পেয়েছে। বাইরে বৃষ্টি হয়েছিল, সেই জন্য আর বিকেলের দিকে ছাদে যায়নি, ঘরের মধ্যেই সারা সন্ধ্যাটা টাইম কাটিয়েছিলাম। আর জানো তো, দুপুরের দিকে ভাত একদমই ভালো লাগে না খেতে। আজকে সেই জন্যই ভাত একটু বেশি হয়েছিল। সেই ভাতগুলো দিয়ে এইভাবে মশলা ভাত করে নিলাম। কিছুই না, একটু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে মশলাটা কষে নিয়েছে। আর আগে ডিমটা ভেজে রেখেছিলাম। তারপরে ভাতগুলো তুলে দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। আর এদিকে দেখো, ছেলে নিচে বসে বসে খেলা করছে। এরকম মশলা ভাত কার কার খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও।